কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে, বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে এসিটিভির পর্দায় আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে মাহে রমাদান আল করিমের অনন্য আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠান শুরু করছি। পাওয়ার্ড বাই হিসেবে আমাদের সাথে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারদ্বয়কে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল হযরত মাওলানা আমির হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে যিনি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত এমডি এবং বনশ্রী বিল্ডার্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডিএম এমদাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এটির আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে শামিল হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই। মাহে রমাদানের অত্যন্ত বরকতময় মুহূর্তে আমরা রয়েছি। সাহারির এই বরকতময় মুহূর্তে প্রতিটা মুহূর্তে আসলে আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো উচিত। এজন্য আমরাও এই চমৎকার আয়োজন আপনাদের জন্য রেখেছি। এ পর্যায়ে মুহতারাম, আপনার কাছে আমি জানতে চাইব যে বিষয়টি, সেটি হচ্ছে এই মাহে রমাদানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই রোজা আসলে কখন ফরজ হয়েছে? মাহে রমজান রোজা ফরজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 18 মাস পরে। আর যে আয়াতের মাধ্যমে ফরজ হয়েছে, পবিত্র কোরআনুল কারীমের 2 নং সূরার 183 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে পবিত্র মাহে রমজান রোজা আল্লাহ তাআলা ফরজ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে 3 দিন জামাতের সাথে মাহে রমজানের তারাবির নামাজ উনি আদায় করেছিলেন এবং মাহে রমজানের রোজাগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে রাখা শুরু করে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগেরকার লোকের উপর। এই কথা বলে আল্লাহ তাআলা ঈমানদারকে উৎসাহ যোগাচ্ছেন। আমরা আরও জানবো আপনার কাছ থেকে। পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি আপনার কাছে আসতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো আপনারাও তো হালাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট আপনারা প্রতিষ্ঠা করেছেন, এর দায়িত্বে আপনি আছেন। তো এইখানে এই যারা শরিয়া মেইনটেইন করে, যারা কিনা আনন্দ বিনোদন করতে চায়, তাদের জন্য আপনারা কী কী ব্যবস্থা এখানে রেখেছেন? শুরুতে আল্লাহর দরবারে শুকরগুজার করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করছি এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে এবং হালাল বিনোদনে উৎসাহিত হবে। আল্লাহর লাখ কোটি শুকরিয়া। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটায় 30 বিঘা জায়গার উপরে একটি হালাল ট্যুরিজম প্রপার্টি ডেভেলপমেন্টের
কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে এই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মাননীয় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান, যিনি এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট সম্পন্ন শরিয়াসম্মত পদ্ধতিতে আমাদের যে সকল রকম কার্যক্রম পরিচালিত করবার যে প্রয়াস, সেটি সামনে রেখে আমরা কাজ করছি। সাথে সাথে দেশ বিনির্মাণে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারি সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা কাজ করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই হালাল ট্যুরিজম প্রমোট করার কাজ আমরা শুরু করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভীষণ আগামী দিনে এই হালাল ট্যুরিজমের ছোঁয়া ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালনা পর্ষদের মাধ্যমে সারা দেশের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের পদচারণায় মুখরিত করবার যে প্রয়াস, সেটিকে সামনে রেখে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা কক্সবাজারে আমাদের পদচারণা শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও হালাল ট্যুরিজমের ছোঁয়া আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল যাতে করে আপনারা এই কাজকে অনেক দূর নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। এই পর্যায়ে যেতে চাই একটি ইসলামী সঙ্গীতে, আপনাদেরকে নিয়ে যেতে চাই সুরের ভুবনে। চলুন ইসলামী সঙ্গীত শুনে আসি। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার গুণগান,
মহিয়ান, তুমি মহিয়ান। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। এ পর্যায়ে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনায় যেতে চাই। মুহতারাম, আপনার কাছে আসতে চাই আবারও। আপনি চমৎকার আলোচনা করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান রোজা আমাদের উপর ফরজ করেছেন, এই রমজানের আসলে উদ্দেশ্যটা কি? আল্লাহ কী চান আমাদের কাছ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ করেছেন, ওই আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা পরহেজগার হবে, তোমরা মুত্তাকি হবে, তোমরা দিনদার হবে। রমজানের উদ্দেশ্য হলো এটা মানুষ মুত্তাকি হওয়া। আর রমজান শব্দের অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, রমজান কাকে বলে? রমজান বলা হয় হালাল স্ত্রী এবং হালাল খাদ্য থেকে বিরত থাকাকে রমজান বলে। এটা মানুষ যদি হালাল স্ত্রীকে একা পেয়ে এবং হালাল খাদ্যর স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার ভয়ে সে যদি হালাল খাদ্য না খায়, আল্লাহ তাআলার ভয়ে যদি হালাল স্ত্রীর কাছে না যায়, একজন মোমেন, একজন মুসলমান সে আল্লাহর ভয়ে যেগুলা হারাম নয়, যেগুলা গুনাহের কাজ, ওই কাজে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কাজেই পবিত্র রমজানের মাধ্যমে উদ্দেশ্য হলো একটা মানুষ মুত্তাকি হওয়া। জি জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। তো সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা যখন আমাদের দেশের দিকে তাকাই তখন দেখতে পাই যে লক্ষ লক্ষ একটা যুবক শ্রেণী যারা বেকার রয়েছে। তো এই বেকার যুবক শ্রেণীকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, তো এক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা কী রয়েছে? কীভাবে তাদেরকে আসলে আমরা কর্মশীল করতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ইতিমধ্যেই অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছে। সরাসরি প্রায় 1000 মানুষের কর্মসংস্থান ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। আমাদের ভীষণ হচ্ছে আগামীতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এবং এতে করে দেশ বিনির্মাণে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট একটি অনন্য অবদান রাখতে পারবে। সাথে সাথে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো, আমাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রমগুলোকে কিভাবে আমরা শরিয়াসম্মত উপায়ে করতে পারবো সেই ব্যাপারে আমরা সোচ্চার, সে ব্যাপারে আমরা সজাগ। আমরা চাই যে এই উদ্যোগের মাধ্যমে মানুষ যাতে নির্বিঘ্নে হালাল বিনোদন খুঁজে পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমরা বাংলাদেশের প্রতিটি পর্যটন কেন্দ্রে হালাল ট্যুরিজমের ছোঁয়া পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহর কাছে, আপনাদের সফলতা কামনা করছি। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। এ পর্যায়ে শুনতে চাই চমৎকার একটি ইসলামী সঙ্গীত। আপনাদেরকে আবারও সুরের ভুবনে নিয়ে যেতে চাই। তোমায় ছাড়া মালিক আমি করব খুশি কাকে, বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। তোমায় ছাড়া মালিক আমি করব খুশি কাকে, বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। মাওলা মালিক মাওলা মালিক মাওলা মালিক মাওলা, চাওয়ার আগেই সব দিয়েছো, নেই তো কিছুই বাকি। হয় কি শকর সারা জীবন ধরেও যদি ডাকি।
চাওয়ার আগেই সব দিয়েছো, নেই তো কিছুই বাকি। হয় কি শকর সারা জীবন ধরেও যদি ডাকি, কত নেয়ামতে ঘিরে রাখো জীবনটাকে। বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। তোমায় ছাড়া মালিক আমি করব খুশি কাকে। বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। কেমন করে ভুলবো তোমায়, যায় না ভোলার। এ জীবনের প্রতি শ্বাসে তুমি আমার সব। আলোর পথে রেখো মালিক, চাই না গহীন রাতি। সুখে দুঃখে তোমার কাছে যেন দুহাত পাতি। আলোর পথে রেখো মালিক, চাই না গহীন রাতি। সুখে দুঃখে তোমার কাছে যেন দুহাত পাতি। সহায় থেকো তুমি আমার চলার প্রতি বাকে। বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। তোমায় ছাড়া মালিক আমি করব খুশি কাকে। বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। তোমায় ছাড়া মালিক আমি করব খুশি কাকে। বাধ্য গোলাম সাড়া দিতে তোমার প্রতি ডাকে। মৌলা মালিক মৌলা মালিক মৌলা মালিক মৌলা। মৌলা মালিক মৌলা মালিক মৌলা মালিক মৌলা। প্রিয় দর্শক, হৃদয় শীতল করা কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনছিলাম। এ পর্যায়ে আমরা একটা বিরতিতে যেতে চাই। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকবেন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠান। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আবার আলোচনায় যেতে চাই। মুহতারাম, আপনার কাছে সর্বশেষ জানতে চাইব যে বিষয়টি, যে তারাবির নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা অনেকে ছেড়ে দিই, এর গুরুত্ব সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সালমানের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা দিনের রোজাকে ফরজ করেছেন, রাত্রে তারাবির নামাজ আদায় করাকে সুন্নত করেছেন। এই তারাবির নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রোজা ফরজ হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে 3 দিন তারাবির নামাজ আদায় করেছিলেন। সাহাবীদের আগ্রহ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজের জামাত বন্ধ করে একা একা নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন,
তোমাদের যে আগ্রহ দেখছি, এইভাবে যদি আগ্রহ থাকে হয়তো আল্লাহ তাআলা তারাবির নামাজকে ফরজ করে দিতে পারেন। তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি তো তারাবির জামাতকে বন্ধ করে দিয়ে আমি একা একা নামাজ পড়লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমান ও মুসল্লিদের আগ্রহ দেখে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জামাতের সাথে নামাজ আদায় করেন। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, যে কাজ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এ কাজ আমি কিভাবে সাহস করি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ফাহুয়া আহসান, ফাহুয়া আহসান, এটা উত্তম, এটা উত্তম। 8 রাকাত নামাজ পড়ি আমরা কতটুক ঠকছি, আর 20 রাকাত তারাবির নামাজ পড়ি আমরা কতটুক জিততেছি। কিয়ামতের কঠিন দিনে বান্দার ফরজের ঘাটতির জন্য আল্লাহ তাআলা বান্দাকে নফল নামাজ দান করেছেন, সুন্নত দান করেছেন। 70 রাকাত নামাজের বিনিময়ে 1 রাকাত ফরজের ঘাটতি পূরণ করা হবে। রমজানে যদি আমরা দৈনিক 20 রাকাত তারাবির নামাজ পড়ি, 20 পূরণ 70, 1400 রাকাত। মাস শেষে 30 পূরণ 1400, 42,000 রাকাত নামাজ হয়। 42,000 রাকাত নামাজকে যদি আমরা 70 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় ফলাফল 600 রাকাত নফল নামাজ, 600 রাকাত ফরজ নামাজ। এই 600 রাকাত তারাবির জামাত যদি আমরা পুরো মাস 30 দিন জামাতের সাথে পড়তে পারি, আদায় করতে পারি, তাহলে কিয়ামতের কঠিন দিনে আমাদের 600 রাকাত ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহতারাম চমৎকার করে বললেন আসলে যে এত গুরুত্ব রয়েছে তারাবির নামাজের, এটা অবশ্যই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করবার চেষ্টা আদায় করব করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। চলুন এবার আরেকটি ইসলামী সঙ্গীত শুনে আসি। আবার এলো রমজান, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার শীতল করা কণ্ঠে আরও একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সম্মানিত দুজন অতিথি, আপনাদেরকে আজকের আয়োজনে অংশগ্রহণ করবার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় বলে দিচ্ছে আজকে বিদায় নিতে হবে, তবে দেখা হচ্ছে ঠিক একই সময় আগামীকাল ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।